পারবো। তো সে বলল যে, "হ্যাঁ, হ্যাঁ, এটা তুই ঠিক বলেছিস। ধর্মের কথা বলতে হলে ধর্মের লেবাস থাকতে হবে। ধর্মের বেশভূষা থাকতে হবে।" তো আমি বললাম যে, "ধর্মের আবার বেশভূষা আছে? পরমের কি কোনো বেশভূষা আছে? পরমের কি কোনো আকৃতি আছে? যার নিজের কোনো আকৃতি নেই, যার নিজের কোনো পোশাক নেই, যার নিজের কোনো চিত্র নেই, তার প্রেমিক হওয়ার জন্য আবার চিত্র ধরতে হবে, পোশাক পরতে হবে, আবার মানুষকে খুশি করার জন্য মানুষ যেরকম চায় সেরকমভাবে চলাফেরা করতে হবে। এটা কেমন কথা?" তো সে আমাকে বলল যে, "না, বেশভূষা ধরতেই হবে। এবং বেশভূষা না ধরলে কারো সাথে কেউ কথাই বলবে না ধর্মের ব্যাপারে। এটাই সমাজের নিয়ম।" তো আমি বললাম, "সমাজের নিয়ম এটা ঠিক আছে। কিন্তু সমাজের এই নিয়ম পালন করতে গিয়ে কত মানুষ অধার্মিক হয়েছে তার কোনো হিসাব আছে তোর কাছে? সমাজ তো ধ্বংস হয়েছে এই শর্ট টাইমে মানুষকে ধর্ম নিয়ে কিছু একটা বিচার করার জন্য। খুব অল্প সময়ে কোনো পড়াশোনা নেই, কোনো চিন্তা ভাবনা নেই, কোনো ধ্যান সাধনা নেই, কোনো গুরু জ্ঞান নেই, গুরু সঙ্গ নেই, সাধু সঙ্গ নেই, কিচ্ছু নেই। শুধু অল্প সময়ে একটা রিল দেখে অথবা একটা টিকটক দেখে যারা ধার্মিক হয়ে গেছে বা যারা একটা লেবাস দেখে ধার্মিক হয়ে গেছে বা লেবাস দেখে ধর্ম মনে করেছে, তাদের জন্য আজকে সারা পৃথিবীর এই দুর্দশা এবং তাদের এই দুর্দশাটি তৈরি হয়েছে বা তাদের এই দুর্দশাটির মূলে গিয়ে দেখা যাবে অধৈর্য। তাদের কাছে ধৈর্য নেই, তাদের সময় নেই।